জয় মা ধনলক্ষ্মীর জয়। আজকে দিনের তারিখ হচ্ছে 18 ফেব্রুয়ারি 2025 সাল। আজকে দিনে মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে 4 রাশি কপাল খুলবে। 4 রাশি আজকে দিনে হঠাৎ লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। তো তার মধ্যে আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকে দিনে ভাগ্যবানের লিস্টে রয়েছেন কিনা জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। না কেটে না স্কিপ করে দেখবেন, তাহলেই বুঝবেন আপনার রাশি রয়েছে কিনা, কোন জায়গা থেকে পেতে পারেন, সম্ভাবনা কি রয়েছে। প্রত্যেকটা বিষয় আমরা বলে দেব। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়। এছাড়া আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি লটারি কাটার ক্ষেত্রে যে শুভ সময় এবং সংখ্যাটা কি রয়েছে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখতে থাকুন। তবে ভিডিওর শুরুতে যে বিষয়টা আপনাদের সঙ্গে প্রত্যেক দিনের মতো আলোচনা করে রাখার বিষয়, যেটা হচ্ছে এখানে যে রাশিগুলোর কথা আমরা আলোচনা করব, একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে। অতএব সবাই আজকে দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অতএব আপনার জন্মছক খুবই গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে মঙ্গল, রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশন কেমন রয়েছে, তারা আজকে দিনে লাখপতি বা কোটিপতি যোগ আপনার জন্মছকে তৈরি করছে কিনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো আপনার রাশিতে যদি এরকমটা নাও ঘটে থাকে, তাহলে আপনি মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে যদি আপনার রাশির নাম থাকে, তাহলে সেই কৃপায় আপনি কিন্তু অর্থ উপার্জন করার একটা সুযোগ পেতে পারেন। তো সেই জায়গাটায় আপনারা দেখতে থাকুন আপনার রাশি রয়েছে কিনা। সর্বপ্রথম আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে, তার নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যদি আজকের দিনে বৃষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিনে মাতা লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক পরিস্থিতিতে অবশ্যই শুভ পরিবর্তন আসবে। আপনার হয় ইনকামের নতুন রাস্তা খুলে যাবে, বা আপনি কোনো ব্যবসা শুরু করেছেন কিন্তু ব্যবসাতে সমস্যা চলছিল, কোনোভাবে ইমপ্রুভমেন্ট আসছিল না, বা ব্যবসায়িক ক্ষেত্রে টাকা পয়সা নিয়ে সমস্যা ছিল, সেইটা আপনাদের কিন্তু ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনার ধার বাকির জায়গাটা অনেকটা কমতে পারে, বা আপনি যদি লোনের জায়গায় কোনো রকম সমস্যা উপলব্ধি করছিলেন, হয়নি, অনেক চেষ্টা করেছেন, তো সেই জায়গাটায় কোনো শুভ যোগাযোগ হঠাৎ করে হতে পারে। আরেকটা বিশেষ যোগ রয়েছে কি, আপনার পুরনো কোনো জিনিস, হারিয়ে যাওয়া কোনো জিনিস আবারও কিন্তু ফেরত পেতে পারেন। এটাও কিন্তু আপনার জন্য হঠাৎ প্রাপ্তি হিসাবেই ধরা হবে। এছাড়া আপনার উপহার স্বরূপ যোগ রয়েছে, আপনি অবশ্যই চোখ কান খোলা রাখবেন, অ্যাক্টিভ থাকবেন। সেটা আপনার অফিসে কারোর কাছ থেকে হতে পারে, প্রিয় মানুষের কাছ থেকে হতে পারে, আত্মীয় স্বজন, ভাই বোন, যে কেউ হতে পারে। আপনাকে অবশ্যই একটু ধ্যান রেখে বুঝে শুনে চলতে হবে। আজ এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, লটারি যোগটাও রয়েছে। আপনারা যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আপনারা তো লটারি কাটবেনই, তবে যারা কাটেন না, পছন্দ করেন না, আপনারাও কাটবেন না। তবে হ্যাঁ, যারা মাঝে মধ্যেও ট্রাই করেন, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এছাড়াও আর অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ এলেও আসতে পারে। শুধু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, আপনার কর্মের জায়গায় আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। মানে এই নয় আপনি বাড়িতে বসে থাকবেন আর আপনি কোটিপতি হয়ে যাবেন, এটা কিন্তু হবে না। আপনাকে আপনার কার্য করতে হবে। কমেন্ট করবেন অবশ্যই। জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে, তার নাম হচ্ছে কন্যা রাশি। আপনি যদি আজকের দিনে কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনার আর্থিক অবস্থাতে বিশেষ একটা বড়সড় পরিবর্তন লক্ষ্য করবেন। পিতার কোনো ব্যবসা থাকলে সেটাকে গুরুত্ব দিতে পারেন, বা হঠাৎ করে আপনার পিতা আপনার উপরে ব্যবসার দায়িত্ব দিতে পারে, সেটাও কিন্তু আপনার জন্য একটা বড় প্রাপ্তি। পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড় রিটার্ন দিতে পারে। হয়তো আপনি অনেক দিন আগে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, ওটা আপনাকে একটা রিটার্ন দিতে পারে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি, এই ধরনের জায়গাগুলো থেকেও কিন্তু অর্থ আসতে পারে। কোনো প্রপার্টিতে আপনি ডিল করছেন, বড় অর্থ প্রাপ্তির সুযোগ হতে পারে, বা আপনার অনেক দিনের পুরনো কোনো প্রপার্টি আজকের দিনে একটা বড় ডিল হয়ে সেল হতে পারে, যা আপনার আর্থিক অবস্থাকে বড়সড় একটা উন্নতি দিয়ে যাবে। যারা বেকার ছিলেন, চাকরি ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমটা অত্যন্ত শক্তপোক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, বা কারোর চাকরিতে বেতন বৃদ্ধি বা চাকরিতে কোনো পরিবর্তনের সুযোগ পর্যন্ত পেলেও পেতে পারেন। সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন।
আর আপনি উপহার স্বরূপ কিছু পেতে পারেন, হঠাৎ প্রাপ্তি মানে কোনো জায়গা থেকে হঠাৎ আপনার অর্থ আসতে পারে, এমন কোনো জায়গা থেকে যেখান থেকে আপনি আশাই করেননি। এছাড়া আপনাদের যোগ রয়েছে অত্যন্ত প্রবল লটারি যোগ। যারা প্রতিনিয়ত কাটেন আপনারা তো কাটবেনই, তবে যারা কাটেন না, পছন্দ করেন না, আপনারা কাটবেন না। যারা মাঝে মধ্যেও ট্রাই করেন, আপনারা আজকের দিনে ইচ্ছা থাকলে অবশ্যই ট্রাই করুন, তাতেও কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। আপনাদের জন্য সময়কাল অত্যন্ত পজিটিভ রয়েছে, আপনি ভালো থাকবেন। আর রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন, ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি, তবে সেটাকে আরও বেশি কার্যকরী করতে, মাতা লক্ষ্মীর কৃপাকে আরও বেশি ফলদায়ী করতে আপনারা সেটাকে সেই টাকা পয়সা, সে 2 টাকা 5 টাকা 100 টাকার মধ্যেও যদি কোনো টাকা পয়সা হয়, সেটাকে ডাইরেক্ট খরচ করবেন না, বাড়িতে নিয়ে আসবেন, পূজা অর্চনার পরে 5-7 দিন পর সেটাকে ব্যবহার করবেন, আরও অর্থ কিন্তু সে জায়গা থেকে আপনি পেয়ে যেতে পারেন। কমেন্ট করবেন অবশ্যই, জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়েছেন, মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনার ভাগ্যে উন্নতির প্রবল যোগ সম্ভাবনা থাকবে। পুরনো প্রপার্টি, পুরনো ব্যবসা, পুরনো কোনো বিষয় সম্পত্তি আপনাকে বড় লাভ দিতে চলেছে। আপনি কারোর কাছ থেকে টাকা পয়সা পেতেন কিন্তু কোনোভাবে পাচ্ছিলেন না, সেটা কিন্তু আপনি এবারে প্রাপ্তি করার সুযোগটা পেয়ে যাচ্ছেন। পুরনো ইনভেস্টমেন্ট আপনার ব্যবসায়িক ক্ষেত্রে সফলতা দিতে পারে। পুরনো কোনো বিনিয়োগ যেমন লাভবান হচ্ছেন, পুরনো কোনো প্রপার্টি, পুরনো কোনো বিষয় সম্পত্তি, পুরনো কোনো জিনিস থেকে আপনি একটা বড় অর্থ পেতে পারেন, এটা একবারে আপনি আশাই করেননি। কারো চাকরি হতে পারে, এটাও একটা বড় প্রাপ্তি। কারোর আটকে থাকা কোনো ব্যাংকিং সেক্টরে টাকা পয়সা বা কোনো লোনের টাকা পয়সা আটকে ছিল, ওটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ভালো সুযোগ তৈরি হচ্ছে, সেই জায়গাটায় একটা হঠাৎ করে ভালো যোগাযোগ হতে পারে, আপনারা অবশ্যই নজর রাখবেন। তবে হ্যাঁ, বন্ধু বান্ধবকে টাকা পয়সা ধার দিলে সেটাও কিন্তু আপনার জন্য একটা ভালো সময় কাজে আসতে পারে। বা আপনি আজকের দিনে যদি কোনো রকম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারপরেও কিন্তু হঠাৎ করে আপনার আর্থিক সহযোগিতা পেয়ে যেতে পারেন। লটারি যোগ রয়েছে, আপনি লটারি থেকেও কিন্তু বেশ ভালো অর্থ উপার্জন করার সুযোগ পাচ্ছেন, আপনারা সেইখানে গুরুত্ব দিতে পারেন। আপনার আজকে পুরনো কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে, সম্ভাবনা কিন্তু খুব ভালো। তবে একটা কথা বলবো, যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান খোলা রাখুন, অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ এলেও আসতে পারে, টাকা পয়সা পেলেও পেতে পারেন, ওটাও কিন্তু আপনি প্রাপ্তি হিসাবে নিতে পারেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন, জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আজকে আপনার ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সহায়তা করছে। ভাগ্যের জোর আজকে আপনার অত্যন্ত পজিটিভ। আজ আপনি মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনার আর্থিক পরিস্থিতির বিশেষ পরিবর্তন আনতে পারবেন। প্রপার্টি নিয়ে যারা ডিলিংস করেন, তাদের ক্ষেত্রে আজকে কোনো বড় ডিল ফাইনাল হতে পারে। আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো লক্ষ্য করা যেতে পারে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের জায়গাগুলোতে একটু আপনারা বুঝে চলবেন। যারা অনেক দিন ধরে বিদেশে কোনো যোগাযোগ করছেন কিন্তু হয়নি, সেটা হঠাৎ করে হতে পারে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় রিটার্ন দিতে পারে। আপনি কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন, রিটার্ন পাচ্ছিলেন না, ওই জায়গা থেকে হঠাৎ কোনো যোগাযোগের মাধ্যমে আপনি কিন্তু ওই টাকা পয়সা পেলেও পেতে পারেন। আর আজকে আপনার কোনো পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে আজকে একটা হঠাৎ রিটার্ন ভালো দিতে পারে, বা আপনি রিটার্নের কোনো সুখবর পেতে পারেন, সম্ভাবনা ভালো রয়েছে। আর আজকে দিনটি অত্যন্ত পজিটিভ, রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন তেমন কিন্তু লটারি যোগটাও কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আপনারা তো কাটবেনই, তবে যাদের ইচ্ছা নেই তারা কাটবেন না। তবে আপনার খুব ইচ্ছা থাকলে আপনি যদি প্রতিনিয়ত কেটে থাকেন বা মাঝে মধ্যেও ট্রাই করেন, তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন। লটারি ফাটকা বা শেয়ার মার্কেট থেকে একটা অর্থ আসার সুযোগ কিন্তু থাকবে। আপনি অবশ্যই আপনার ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখবেন, বা
নতুন করে যদি আপনি ইনভেস্টমেন্ট করার প্ল্যান করছেন, সময়কাল ভালো, আপনি অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। আজকে আপনার ব্যবসা খুবই ভালো থাকবে, আপনি গুরুত্ব দিয়ে দিবেন। আপনাদের জন্য সময়কাল ভালো কাটবে, আপনি ভালো থাকবেন। কমেন্ট করে যাবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয়। এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কি রয়েছে। সংখ্যা যে লটারি কাটবেন সেই লটারির ভিতরে যেন 2, 5 এবং 8 এই তিনটার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে, অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে একটা সংখ্যায় নিয়ে এলে তার যোগফলে যেন 2, 5, 8 এই তিনটার মধ্যে কোনো একটা আসে এমন দেখে লটারি কাটবেন। স্পেসিফিকলি শুভ সময় যেটাতে পাবেন, যেটাতে আপনারা সব ধরনের ভালো কাজ করলে ফল ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সেটা একবারে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত। এটাতে আপনারা ভালো কাজগুলো করে নিন, ভালো ফল পেয়ে যাবেন।